হ্যালো বন্ধুরা, আমি কবিতা সিনহা। আমার আজকের এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কালো আশা মেঘের করি গাছ। আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে আর ভালোই লাগবে। আপনারা হয়তো জেনে গেছেন আমার থাম্বনেইল দেখে। এই যে দেখুন, আমার গাছটি এক প্রকার মরে গিয়েছিল, সেটাকে পুনরায় আমি কিভাবে সতেজ করে তুললাম, বাঁচিয়ে তুললাম, সেটার ভিডিওই আজকে এই শেয়ারিং। তাহলে চলুন, শুরুতে একটা লাইক করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। আপনি যদি গাছ ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ বন্ধুরা, আমরা অনেক সময় অনেক মূল্যবান গাছ কিনে এনে সেটাকে লাগিয়ে দিয়ে ফলের আশায় অপেক্ষা করতে থাকি। হঠাৎ দেখতে পাই যে কোনো কারণে হয়তো গাছটা মরে যাওয়ার মতন হয়েছে, তখন আমাদের মন অনেক খারাপ হয় আর মন ভেঙে পড়ে। তখন আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণটি দেখে বোঝার চেষ্টা করেন বা বুঝবেন, তাহলে নিশ্চয়ই আপনার সেই দিন দেখতে হবে না। অতি দ্রুত এই ওষুধটি নিজেই প্রয়োগ করে গাছকে আবার বাঁচিয়ে তুলতে সক্ষম হবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটি আপনার এই জন্য। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমিও একজন ইউটিউব বন্ধুদের কয়েকজন ইউটিউব বন্ধুর ভিডিও দেখেছি, কিন্তু এই ভিডিওটি আমি থাম্বনেইল দেখেই ঢুকে পড়েছিলাম। আমার অচেনা মানে আনসাবস্ক্রাইব একটা চ্যানেল, কিন্তু থাম্বনেইল দেখে আমি বুঝে নিলাম। সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটা কি সম্পূর্ণটি দেখে আজকে আমিও উপকার পেয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, 1 লিটার জলের মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তার সাথে এবার দিয়ে দেব অ্যালোভেরা, যাকে আমরা বাংলায় ঘৃতকুমারী বলে থাকি। হ্যাঁ বন্ধুরা, অ্যালোভেরা কিন্তু আমাদের অনেক রোগ সুখে ব্যবহৃত হয় বা অনেক লাভবান হয় অ্যালোভেরা। যাই হোক, এবার আমি কি কি উপকরণ দিয়ে আজকের এই এক্সপেরিমেন্টটা সক্ষম হয়েছি সেটার ভিডিও তুলে ধরেছি। এই যে অ্যালোভেরা, এটাকে আমি ছোট্ট টুকরো টুকরো করে এই যে হলুদের ঝোলে গুলে দিলাম। সেটাকে আমি নেড়েচেড়ে এখন রেখে দেব ছায়াযুক্ত একটা জায়গায়। প্রায় 4 ঘন্টা রেখে দেব এটাকে এভাবেই। তারপর যখন 4 ঘন্টা হয়ে যাবে, তখন এটাকে সেকে নিয়ে শুধু জলটাই আমি ওষুধ আকারে ব্যবহার করব, যে গাছটি মরে যাওয়ার মতন হয়েছে সেই গাছটিতে। তাহলে এবার আমি সেকে নিচ্ছি। আসলে বন্ধুরা, আমার গাছটা কি হয়েছে জানেন, একটা লাল পোকা, আমরা কিন্তু সেটাকে আলাপক বলে থাকি। আপনারা নিশ্চয়ই বলবেন সেটাকে কি বলে থাকেন। এই যে এটা লাল পোকা, এগুলোই আমার গাছটিকে নষ্ট করেছে। আর ইদানিং অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে গাছগুলো সেই সতেজ ভাবটা চলে গিয়েছে। যাই হোক, আমার শসার গাছ বেশ কয়েকটি দুর্বল হয়ে পড়েছে, মরে যাওয়ার মতন হয়েছে এই যে পোকার কারণে। তাই আজ আমি এই এক্সপেরিমেন্টটা করছি। আমি নিজে আজ প্রথম এক্সপেরিমেন্ট, কিন্তু আমি সফলতা পেয়েছি বলেই আপনাদের সবার সাথে সবার উপকারের জন্য শেয়ার করছি। এই যে পেঁপে গাছটাও, এটাও এভাবে হয়েছে। এটা কিন্তু কাকা বাড়ির পেঁপে গাছ। এখানে এসেছি, দেখতে পাবেন কালো মেঘের গাছ দুটো। একটা আমার, এই যে যেটা মরে যাওয়ার মতন হয়েছে সেটা কিন্তু আমার। আর এই যে সুস্থ সবল হয়ে আছে সেটা কিন্তু কাকিমণি। এই যে এটা মরে যাওয়ার মতন হয়েছে, বেশ এটাতে আমি আজ এক্সপেরিমেন্ট করব আর আপনারাও দেখতে পাবেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনারাও, যদি আপনাদের বাড়িতে বা এভাবে হয়
তাহলে দেখবেন নিশ্চয়ই একবার। এই যে হলুদ আর অ্যালোভেরা গুলা জল এখানে আমি দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটাকে কখন প্রয়োগ করবে? দিনের বেলা এটাকে প্রয়োগ করা যাবে না, বিকেল বেলা এটাকে প্রয়োগ করা যাবে, কিন্তু রৌদ্র থাকে কোনো প্রকারে দেওয়া যাবে না। আমি এখন দিচ্ছি বিকেল টাইম। আর এটার আপডেট নিশ্চয়ই নিয়ে আসবো। এই যে অপর পাশে রয়েছে একটা মরিচ গাছ, মরিচ গাছটা খুব সুন্দর ধরেছিল, সেটাও মরে যাওয়ার মতো হয়েছে, সেটা তো আমি অলরেডি দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর কিন্তু মরিচ এসেছে, আরো দিয়ে দিচ্ছি, কিন্তু অল্প হয়ে গেল। যাই হোক, এবার কাকি বলছে অপর দিকে ওরও হয়েছে আরো গাছ, তাই কাকিমণি অ্যালোভেরা গাছ উঠাচ্ছে, কিন্তু উঠাতে পারেনি, আমি উঠিয়ে দিচ্ছি এবার। এই যে তুলে নিলাম একটা পাতা। এই যে এটা কিন্তু ছোটো পাতা, তাই ছোটো একটা পাতার মধ্যে আমার 1 চামচ হলুদের গুঁড়ো হলেই যথেষ্ট। কাকিমণিও এইভাবে করবে, ওর অন্যদিকে আরো গাছ রয়েছে এভাবে মারা যাওয়ার মতন হয়েছে, সেটাকে ও এক্সপেরিমেন্ট করবে। তাহলে চলুন পরের দিনের আপডেট নিয়ে আসবো নিশ্চয়ই আপনাদের সাথে। এই যে আমার গাছটা কি হয়েছে দেখেন। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলে রাখি, কালো মেঘ কিন্তু আমরা কালো মেঘকে চিরতা বলে থাকি। হ্যাঁ, এই যে সতেজ হয়ে উঠলো, দেখতে পেলেন তো? এই যে আমারটা পরের দিনের আপডেট কিন্তু এটা। এই যে অনেকটাই ভালো হয়েছে গাছটা, সতেজ ভাব এসেছে, কিন্তু এদিকে শিকড়টা কিছু বেরিয়েছিল, সেই জন্য আমি মাটি বসিয়ে দিয়েছি। আর এখন আপনারা ভাবতে পারেন নিজের গরু বাড়ি থাকতে আবার কাকিমুনির ইয়েতে সবজি খেতে এনে লাগাচ্ছে কেন? কিন্তু আসলে আমি সেই সময় তেমন মন দিতাম না গাছপালাতে, ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু কালো মেঘ গাছটা খুবই উপকারী একটি গাছ, ঔষধি আকারে খুবই উপকারী, তাই এটা ভেষজ গাছ। ভাবলাম কাকিমণি আমার তো জায়গায় রেডি হয়নি, এখন তোমার এখানে বসিয়ে দিই। একদম ছোট্ট গাছ এনেছিলাম দুজনে মিলে, ওর একটা আমার একটা। আমি ভাবলাম আমারটা বড় হলে আমারটা নিয়ে যাব, কিন্তু এখানে রয়েছে। যাই হোক, পাশেই আছে, আমার যখন প্রয়োজন হবে নিয়ে যাব। আর বন্ধুরা, আমার ভুলের কারণে বয়েসটা আগের ভিডিওতে যে পোকামাকড় সারানোর ওষুধের ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেটা আমার ভুলের কারণে ভয়েসটা আসে না। আজকের এই ভিডিওটাও বন্ধুরা আমি আবার আপলোড দিচ্ছি। এই ভিডিওটাও কি কারণে জানি না ভয়েসটা হয়েছিল, আপলোড হওয়ার পরে দেখতে পাচ্ছি, চেক করে দেখলাম কত দিনের মতন হয়েছে কি, আজও এইভাবে হয়েছে, তাই আবার আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা। যে কালো মেঘ পাতা খুবই উপকারী। এই যে কালো মেঘের পাতা আর উচ্ছে পাতা, মরিচ বেশ কয়েকটি, রসুন সাথে দিয়ে পেস্ট করে সেটাকে সেঁকে নিয়ে গাছে, যে গাছে পোকা লেগেছে সেই গাছে স্প্রে করলে নিশ্চয়ই পোকাগুলো মারা যাবে। আসলে আমি ডিকে মাতারা গার্ডেন, কবিতা দিদিভাই, আমারও নাম কবিতা, ওর চ্যানেলে আমি দেখেছিলাম একটা ভিডিও। সত্যি ওনাকে অনেক ধন্যবাদ। আমার গাছে আমি যখন